ব্যাট হাতে ব্যর্থ আনামুল হক বিজয়, তবে আস্থার প্রতিদান আরও একবার দিলেন সাদমান ইসলাম। সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুর ধাক্কা সামলে শেষ দিকে হাল ধরলেন একাদশে ফেরা মেহেদী হাসান মিরাজ। লঙ্কান স্পিনারদের নৈপুণ্য দেখানোর পর প্রথম দিন লড়াই হয়েছে সমানে সমান, সাথে কলম্বো টেস্টে আভাস দিয়ে রাখল হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার। দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুই দলের মধ্যে লড়াইয়ের সকল মুহূর্ত এক করে বিস্তারিত জানব রিপোর্টে। ভক্তদের মন জয় করার জন্য শেষবারের মতো ভালো একটা সুযোগ পেয়েছিলেন আনামুল হক বিজয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কোচ ফিল সিমন্স ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আরও একবার ব্যর্থ টাইগার ডানহাতি ওপেনার। গলের সুখকর স্মৃতি নিয়ে আজ কলম্বোর মাঠে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। একাদশে মিরাজের সঙ্গে দীর্ঘ 2 বছর পর ফিরেছেন এবাদত হোসেন, বিপরীতে বাদ পড়েন জাকের আলী অনিক এবং হাসান মাহমুদ। বরাবরের মতো আজকেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স। ওপেনিংয়ে নেমে 10 বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি বিজয়, তবে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে দারুণ ব্যাট করতে থাকেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিতে থাকেন আরেক বামহাতি অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক সৌরভ। দুজনের দৃঢ়তায় বেশ ভালোভাবে আগাচ্ছিল বাংলাদেশ দল। 17তম ওভারে তাদের জুটি ভাঙেন লঙ্কান কাপ্তান ধনঞ্জয় ডি সিলভা। তার বলে অফ সাইডে গ্যাপ খুঁজতে গিয়ে কভারে ক্যাচ দেন মমিনুল হক। 39 বলে 21 রানের ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। উইকেটে এসে বেশ সাবলীলভাবে প্রতিপক্ষ বোলারদের সামলাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। সাদমান ও তার দৃঢ়তায় প্রথম ঘন্টায় 71 রানে 2 উইকেট হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। লাঞ্চ ব্রেকের পরপরই খেই হারিয়ে ফেলে সফরকারীরা। 28তম ওভারে ভিসা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরে ডেলিভারিতে ক্যাচ আউট হয়ে মাত্র 8 রান করে বিদায় নেন অধিনায়ক শান্ত। ঠিক পরের ওভারেই অর্ধশতক থেকে মাত্র 4 রান দূরে থাকতে আউট হন সাদমান। পরপর 2 উইকেট হারিয়ে অনেকটা ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের কাঁধে। মাঝে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। বৃষ্টি শেষে পুরনো রিদমে ব্যাট করতে থাকেন এই দুজন, তবে ক্ষণিক পরে কিছুটা আক্রমণাত্মক মেজাজি হতে থাকেন লিটন কুমার দাস। ফলস্বরূপ একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। অভিষিক্ত সোনাল দিনোসার বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। তার কাছ থেকে আসে 34 রানের ইনিংস। এরপর মিরাজকে সাথে নিয়ে আবার জুটি করেন মুশফিকুর রহিম। দুই ব্যাটার মিলে চা বিরতির আগ পর্যন্ত আর কোনো বিপদ আসতে দেননি। বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। 35 রান করে বড় শট খেলতে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। 6 উইকেট হারিয়ে মহা বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন মিরাজ এবং নাইম হাসান। দুজনের চেষ্টায় ধীরে ধীরে ভালোই আগাচ্ছিল স্কোরবোর্ড, কিন্তু সেট হয়েও আবারও উইকেট বিলিয়ে দিয়ে যান মিরাজ। করেন 42 বলে 31 রান। শেষবেলায় নাইমের উইকেটটাও হারাতে হয় বাংলাদেশকে। 25 রান করে বোল্ড আউট হন এই ব্যাটার। শেষ পর্যন্ত 220 রান তুলে 2 উইকেট হাতে রেখে প্রথম দিন পার করে টিম টাইগার্স।